নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 11ই জানুয়ারি রবিবার 2026 চন্দ্রদেব কন্যা রাশি থেকে প্রবেশ করবে তুলা রাশিতে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রর সঙ্গে চন্দ্রদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে 11 তারিখ থেকে 13 তারিখ এই 3টি দিন কিন্তু এই 6টি রাশির জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের সময় আপনারা পেতে পারেন। আসলে আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া চন্দ্রদেব এক একটা রাশিতে অবস্থান করে 56 ঘন্টা, অর্থাৎ 11ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি এই 3টি দিন কিন্তু চন্দ্রদেবের প্রভাবে এই 6টি রাশি প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর। দ্বিতীয় ঘরকে মানা হয় যোগাযোগের ঘর, আর্থিক উন্নতি করার ঘর। তাই চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। তাছাড়া আটকে থাকা কাজ কিন্তু আপনি শুরু করতে পারেন, সে যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যেতে পারেনি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন এই 3 দিনের মধ্যে। শুধুমাত্র আপনারা একটু বুঝে শুনে চলতে পারেন, তবে কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন মহা কোটিপতি। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামী 11ই জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। কেননা আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি, নানা জায়গার থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো কোনো ব্যক্তির টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা পেতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি পেতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। এবং আপনি যদি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে, সুযোগ বুঝে দিয়ে সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একদিন হতে পারেন গরিব থেকে কোটিপতি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 11ই জানুয়ারি রবিবার থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে পারে। কারণ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরের চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মস্থান, কেরিয়ারের ঘর। এই সময় চলাকালীন কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু দমন, সন্তান সুখ প্রাপ্তি, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজের খবর পেতে পারেন, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তাছাড়া এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে এই 3 দিন। এই 3টি দিন কিন্তু আপনাদের অনুকূলই রয়েছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 11ই জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। কারণ আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর,
সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, বিশেষ করে যারা পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন কিন্তু আপনি চাকরির একটি শুভখবর পেতে পারেন। চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলেই আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। তাছাড়া শত্রু দমন, একাধিক শুভ খবর আপনি পেতে পারেন চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে। আপনার এই সময় চলাকালীন যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার শুভ খবরগুলো আসতে পারে। শুধু আপনারা অ্যালার্ট থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 11ই জানুয়ারি থেকে 3 দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। এই সময় চলাকালীন কিন্তু আপনার ভাগ্য আপনার সাথ দেবে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছেন সেখান থেকে আপনি কাজের খবর পেতে পারেন। আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ থেকে কিন্তু কাজের খবর আসতে পারে। আপনি যদি বিদেশে যেতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। অর্থাৎ গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারবেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা আপনার ঘাটতি ছিল, এবার কিন্তু যোগাযোগ আপনার বাড়তে চলেছে। আপনি নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 11ই জানুয়ারি রবিবার থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, বিদ্যা বুদ্ধির ঘর সপ্তম ঘর, বিজনেসের চাকরি বাকরি ঘর সপ্তম ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার চন্দ্রদেবের প্রভাবে চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, নতুন চাকরি পেতে পারেন। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, বিদেশের অর্থ আপনার হাতে আসবে, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনার অর্থ আসবে। অর্থ কিন্তু আপনি এই সময়টা গচ্ছিত করে রেখে দিতে পারবেন এবং দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মাঝে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে এই 3টি দিন। এই 3টি দিন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। শুধুমাত্র একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। মাথা ঠান্ডা যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন গরিব থেকেও হতে পারেন মহাকোটিপতি। চন্দ্রদেব এই সময় চলাকালীন কিন্তু আপনার সঠিক কাজগুলো সঠিক সময় করিয়ে নেবে। শুধুমাত্র আপনাকে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে, চোখ কান খুলে চলতে হবে। যদি আপনি সুযোগে সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। এইবার আমি এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একত্রে 3টি বিষয় বলবো। প্রথমত, বিশেষ করে নেটওয়ার্কের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। যোগাযোগ মাধ্যম আপনাদের বাড়তে চলেছে। হয়তো আপনারা অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজার লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। হয়তো কোনো টিকিট বিক্রি হবে না, সেই টিকিটেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। হয়তো ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ আপনি পেতে পারেন। তাছাড়া হয়তো আপনি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট কিন্তু আপনি পেতে চলেছেন। কাগজপত্র দেখে বুঝে পড়ে তবেই সই বা সিগনেচার করবেন। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনাদের লাভের খবরগুলো আসতে পারে। এই 6টি রাশি জাতক বা জাতিকাদের মুখে হাসি ফুটতে চলেছে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের শুভ প্রভাবে। এই 6টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।